আপনার সন্তান যত বড় অবাধ্য হোক, দোয়াটি মাত্র 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সন্তানকে পান করান। সন্তান বাধ্য হয়ে যাবে, মেধাবী হবে, মন গলে যাবে, যা বলবেন তাই করবে, বিনয়ের সাথে আপনার সাথে এসে কথা বলবে। প্রিয় ভাই বোনেরা, ইতিপূর্বে সন্তানের জন্য অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, ডাক্তারকে দিয়েছেন, কবিরাজকে দিয়েছেন, হুজুরকে দিয়েছেন, আর অর্থ সম্পদ আপনার খরচ করতে হবে না। আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন অর্থ সম্পদ খরচ করতে করতে। এবং দুশ্চিন্তা কেন? যে আপনার সন্তানকে নিয়ে অনেক বড় আশা ভরসা, আমার উচ্চ উচ্চ ডিগ্রি অর্জন করবে, জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, পাইলট হবে, তাকে বানানোর ইচ্ছা। তো এভাবে সে যদি অবাধ্য হয়, তাহলে তো তাকে আমি কোনোভাবেই উচ্চ ডিগ্রি অর্জন করাতে পারবো না, মেধা কম থাকলে তো পারবো না। তো এই জন্য অস্থির হয়ে পড়েছে না, আর কোনো অস্থির হতে হবে না, দুশ্চিন্তার মধ্যে আপনার পড়তে হবে না, টাকা খরচ করতে হবে না। আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনি দরদ মাখা কণ্ঠে, দরদ মাখা অন্তর নিয়ে, দিল নিয়ে, হৃদয় নিয়ে আমলটি আপনি করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন। সন্তান বাধ্য হয়ে যাবে, যা বলবেন তাই করবে। সন্তানকে যদি বলেন স্কুলে যাও, কলেজে যাও, মাদ্রাসা যাও, সব কথা শুনবে এবং বিনয়ের সাথে আপনার সাথে কথা বলবে। প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়মে যে আপনি আমলটি করবেন। শুরুতে কি করবেন? শুরুতে আপনার সামনে কিছু পানি রাখবেন, পানি রেখে ঢেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলামুখী আপনি বসবেন। বসে কি করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা গুনাহ আপনি মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন, মন খুলে প্রাণ ভরে। তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার, দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই সূরা পাঠ করবেন বা দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার সন্তানটাকে বাধ্য করে দিন। হে আল্লাহ, আমার মাত্র একটি মাত্র সন্তান, সে অবাধ্য, আমি কি করব? কোনো চাপ প্রয়োগ তার উপর করতে পারছি না, অনেক অর্থ সম্পদ খরচ করেছি, চেষ্টা করেছি, সর্বশেষ আপনার শরণাপন্ন হয়েছি, আপনার কালামের শরণাপন্ন হয়েছে, আপনি আমার সমস্যার সমাধান করে দিন। আপনি অভিভাবক হয়ে যদি সন্তানের জন্য দোয়াটি করতেই পারেন, তাহলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তার কারণ সন্তানের জন্য অভিভাবকের দোয়া মারাত্মক কার্যকারী, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তো প্রিয় ভাই বোনেরা, ইস্তেগফার, দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। সেই দোয়া বা সূরাটি কোন সূরা আমি বলে দিচ্ছি, পবিত্র কোরআন কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। সেই আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন। কতবার পাঠ করবেন বলে দিচ্ছি। আগে আমি আয়াতুল কুরসি শুদ্ধ করে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আয়াতুল কুরসি আপনি বাংলায় দেখে দেখে পাঠ করবেন না, আমার সাথে শুনে শুনে আপনি পাঠ করতে পারেন। মুখস্থ থাকলে তো ভালো, আপনি যদি মুখস্থ না পারেন, যদি পড়তে না পারেন, তাহলে আপনি আগে শিখে নেবেন, তারপরে আপনি আমলটি করবেন বিশ্বাস নিয়ে, তাহলে অবশ্যই কাজ হবে। প্রিয় ভাই বোনেরা, আয়াতুল কুরসি পাঠ করে পরবর্তীতে পানি পড়ে পানি কিভাবে ব্যবহার করবেন বলে দিচ্ছি। আগে আয়াতুল কুরসি বলে নিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে যখন পাঠ করে যায় পানিটা একটু, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করো সবাই তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করে সবাই প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন এভাবে গুনে গুনে 11 বার পাঠ করবেন তারপরে একটি দোয়া পাঠ করবেন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন এভাবে যখন পাঠ করা হয়ে যাবে তারপরে একটি ফু দিবেন যখন এবার পাঠ করা হয়ে যাবে আয়াতুল কুরসি এবং এই দোয়াটি সর্বশেষ কি পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে গুনি গুনি একবার যেন কম না হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে দুটি ফু দিবেন প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ এখন বলবো কি করবেন পানি কি করবেন পরে বলে দিচ্ছি আগে বলবো এই আমলটি শেষ করার সাথে সাথে কি করবেন রব্বি কারীমের দরবারে হাত উত্তোলন করবেন হে আল্লাহ আপনি হলেন আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াত দাতা জীবন দাতা রিজিক দাতা কি করব আমার সন্তানকে নিয়ে আমি একেবারে পেরেশানির মধ্যে পড়ে গেছি আপনি একটি সহজ পথ দেখিয়ে দেন আমি কি করব রব্বি কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন হে আল্লাহ সন্তানকে বাধ্য করে দিন মেধাশক্তি বৃদ্ধি করে দিন তাকে নিয়ে অনেক বড় আশা আকাঙ্ক্ষা রয়েছে আমার উচ্চ ডিগ্রি অর্জন করবে সে আপনি একটি ব্যবস্থা করে দেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে বলবেন দেখবেন আপনার সন্তান বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার কথায় উঠবে বসবে তো এই পানি কেমন করে ব্যবহার করবেন 3 বেলা সকালে খালি পেটে তারপরে দুপুরে অর্থাৎ বিকেলেও পান করতে পারে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে তো পান করবে আর যখন পান করাবেন তখন নিয়ত করে পান করাবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি পান করালেন কোন সমস্যা সমাধানের জন্য আপনি পান করালেন নিয়ত করে তারপরে আপনি পানি পান করাবেন প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি পানি যদি পান করাতে পারেন অবশ্যই
আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের মেধা বৃদ্ধি করে দেবে, যা পড়বে তাই সে মুখস্থ করে রাখতে পারবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, যতদিন এভাবে পানি পান করবে ততদিন আপনি বেশি বেশি দোয়া করবেন সন্তানের জন্য। আপনি পিতা, আপনি মাতা বেশি বেশি দোয়া করবেন। আপনি তো দোয়া করেনি, ওই সময় আরো বেশি বেশি দোয়া করবেন। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের কল্যাণে খেদমত কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।